একদল আছে খারিজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন, জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবী। এই নাসিবী কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। আহলে বাইত রাসূলের দুর্নাম করতে যাইয়া রাফি নাসিবীরা একটা হাদিস বানাইলো, ওরে ফাতেমার কবরে এই যে আবু যর কবরে নামছে, আবু যর কবরে যাইয়া বলতেছে, কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম? তিনি নবীজির বেটি ফাতেমা। কবর কয় আমি নবীর বেটি চিনি না। কি কথা বলছেন নাই? এরা নাসিবীরা হাদিস বানাইছে। নবী কয়, কবর কয় আমি নবীর বেটির চিনি না। এরপরে কবরকে বলা হলো কবর। তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো, আলীরও চিনি না। হাসান হুসেনের মারে কবরে নামানো হলো, হাসান হুসেনটাও আমি চিনি না, আমি চিনি আমল। দেখেন কত সুন্দর করে নাসিবের একটা হাদিস বানায়া বাজারে সাইডে দিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আহলে বাইত বিদ্বেষী নাসিবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা হক এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের স্থান। আহলে বাইত রাসূল আমাদের ঈমান, আর সাহাবীরা হলো ভালোবাসার জায়গা। কি কথা বলেন, ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সুন্নিরাই হক। তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি, তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল ফিসানি, তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণ আকীদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না, আর আকীদা বিশুদ্ধ না হলে ওলি হওয়া যায় না। বুঝতে কি কোনো অসুবিধা হবে? কাল ভালো করে বুঝে যাবেন। আর এক দল আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদা কি জানেন? বলতেছি এবার। মুতাজিলারা বলে যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, তা আমার দোষ কি? আমি জেনা করি আল্লাহ করায়, অকাম করি আল্লাহ করায়, মিথ্যা বলায় আল্লাহ করায়, চুরি করি আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? মুতাজিলা মুতাজিলা যারা বলেন এরা খারাপ, কথা কন না, এরা খারাপ। ডান্ট মাইন্ড আমার দেশের কিছু বাউল শ্রেণী, ও ইমানও বুঝে না, আকীদাও বুঝে না, ও নিজে মুতাজিলা হয়ে গেছে, নিজেও জানে না, এটা গান গায়। এই তুমি চালাও, তুমি নাচো, আমি নাচি, ফুতুলের কি দোষ? এই কি কথা কন না কে? মুতাজিলা যারা বলেন কি মুতাজিলা আকীদা, দারুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাকে দিন বুঝে দিতে হবে। মুতাজিলারা এই আমাদের দেশের বাউলদের ভিতরে মুতাজিলার আকীদা ঢুকছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, ভালো করে বুঝে যাবেন। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া, রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে? বুঝছেন না বুঝছেন? যদি বলেন মুসলমান আছে, কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে নবীজি উঠলেন। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই, স্ত্রীও নাই। যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র আছে। এই আল্লাহর বেটার নাম উযাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের পৃথিবীতে 800 কোটি মানুষ। একসাথে বলেন কত কোটি?
800 কোটির ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে 73টা দলে বিভক্ত। এই 73 দল কিন্তু আমলি বিষয়ের উপরে বিভক্ত না, বিশ্বাসের উপরে বিভক্ত। পৃথিবীতে বাকি 600 কোটি মানুষ বিভিন্ন বিশ্বাসের উপরে বিভক্ত। যেমন হিন্দুদের ভিতরেও অনেক দলে বিভক্ত। তারা যে এক দল তা কিন্তু না, তাদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। বলে কেমন বুঝাই? সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে মৃত্যুর দেবতা আছে, পানির দেবতা আছে, খাবারের দেবতা আছে, আসমানের দেবতা আছে, আধারের দেবতা আছে, আলোর দেবতা আছে, গাছের দেবতা আছে, মাছের দেবতা আছে। এরকম দেবতা হতে 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 33 কোটি দেবতা হয়েছে। এটা তাদের বিশ্বাস, তাদের ধর্ম বিশ্বাস। ওটা আমার কোনো আক্ষেপ নেই। বিশ্বাস তারা এই বিশ্বাসে তারা এক এক দেবতার এক একজন এক এক দেবতার পূজারী। কেউ সূর্যের পূজা করে, কেউ গণেশের পূজা করে, কেউ ঠাকুরের পূজা করে, কেউ মা দুর্গার পূজা করে, কেউ কালীর পূজা করে, এরকম বিভিন্ন, কেউ শিবের পূজা করে। হ্যাঁ, এরকম ভারতের ভিতরেই আপনি দেখবেন এই আসামে এক দেবতার পূজা করে, দক্ষিণে আর এক দেবতার পূজা করে, পাঞ্জাবে আর এক দেবতার পূজা করে, এই উত্তরে আর এক দেবতার পূজা করে, কলকাতাতে আর এক দেবতার পূজা করে। এরকম নানান বিষয়ে তারা বিভক্ত। মনোযোগ দিন, এটা তাদের ধর্মের বিশ্বাস। খ্রিস্টানরা তারা বিশ্বাস করে ভগবান আছে, গড আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে। কি বুঝলেন আপনারা? আল্লাহর পোলাও আছে। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তার কি বউয়ের দরকার? কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, মৃত্যু, জীবন, হায়াত, আলো, আধার, অন্ধকার, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল আর নভমণ্ডলে যাহা আছে সব কিছুর একচ্ছত্র মালিককে। না না না, একসাথে বলেন, একসাথে জোরে বলেন, জোরে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে? আর জোরে বলেন, কে? কোনো সন্দেহ নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু ঈমান আকীদার কথা বুঝে যাবেন। খ্রিস্টানরা বলল আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে। আল্লাহ কোরআনে বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন, কয় রব? জোরে বলেন, কয় রব? কয় আল্লাহ? আল্লাহুস সামাদ। আমার রব কারো
মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। আহাদ আহাদ বলে বেলাল বছরের পর বছর কেঁদেছে, আর কাফেররা তার পিঠের চামড়াগুলি চাবুক দিয়ে পিটি পিটি উঠে ফেলে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। কি কথা বলেন, ঠিক কিনা? এখন আমাদের দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে কি জানেননি? বলে আল্লাহ তো মানি, কিন্তু আল্লাহ আকার। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। দেখেন ভুলটা কোথায়, আমি বলছি সূক্ষ্ম পয়েন্ট, ভুল কোথায় আপনি বুঝে যাবেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে। আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে, ছেলেও নাই স্ত্রীও নাই। যিনি স্রষ্টা তার স্ত্রীর দরকার নাই, ছেলের প্রয়োজন নাই। ইহুদিরা বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর পুত্র আছে। এই আল্লাহর বেটার নাম উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমাদের দেশে শিখ আছে, শিখ, বৌদ্ধ আছে, বৌদ্ধ। এদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, শিখদেরও একটা ধর্মের বিশ্বাস আছে, ইহুদিদের ধর্মের বিশ্বাস আছে, খ্রিস্টানদের ধর্মের বিশ্বাস আছে, হিন্দুদের ধর্মের বিশ্বাস আছে। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। আমাদের বাংলাদেশে বাবাজি সারা পৃথিবীতে মুসলমান আছে। মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। নবীজি বলেন ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জান্নাতি দল আমি নবী এবং আমার সাহাবীরা যেই ঈমান আকীদার উপরে প্রতিষ্ঠিত। এই ঈমান আকীদার উপরে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়েন। মুসলমানদের দল মধ্যে দল ৭৩টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম রাফিজি, আরেকটা দলের নাম খারেজি। রাফিজিরা বলে অর্থাৎ শিয়া। রাফিজিরা বলে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই তিনজন হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। হযরত আলীরে ঠকাইয়া তারা খলিফা হইছে। এরা বলে রাফিজিরা। আচ্ছা আপনারা বলেন, যারা বলবে আবু বকর এবং ওমর এবং উসমান তিনজন আলীরে ঠকাইছে, এই তিনজন হলো গাদ্দার। যারা এই কথা বলবে আপনারা বলেন তারা কি আর মুসলমান আছে? বুঝছে না বুঝছে? যেটা বলেন মুসলমান আছে, কথা কোন আছে? আবু বকরকে জান্নাতি ঘোষণা আমরা দিছি না রাসূল দিছে? সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে নবীজি উঠলেন। এই ইকু কুমার সাউন্ড দাও, আমি গান গাইতে এসে। হ্যাঁ, আমার কথা বুঝতে হবে, যেহেতু বিষয় দিয়ে ফেলছেন আকীদা, অতএব এর বিষয়ে আমাদের উপর বিশদ জ্ঞান আনতে হবে। কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা এই লাউ বুঝে না, কদু বুঝে না, বিপদ আছে তো। শুনে যান ঈমান কত দামি জিনিস। সহিহ বুখারীতে আসছে আল্লাহর নবী উহুদের উপর উঠলেন, তো সাথে আবু বকর, ওমর, উসমান তিনজন। ঠিক উহুদ পাহাড় কাঁপতে শুরু করল। আল্লাহর নবী পায়ের গোড়ালি দিয়ে উহুদকে আঘাত করে বললেন, এ উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার নবী
সিদ্দিক আবু বকর, শহীদ হযরত ওমর এবং উসমান, দুইজন শহীদ, একজন সিদ্দিক। নবীজিকে সিদ্দিক যিনি বললেন তিনি আমার নবী। এখন যদি বলেন হযরত আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, উসমান গাদ্দার, তাহলে আল্লাহর নবীর জবানের তাহলে গাদ্দারি এসে গেল। কারণ কোন গাদ্দারকে নবী সার্টিফিকেট দিতে পারে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। তাহলে তাদের আকীদার ভিতরে ভুল। জোরে বলেন কি আছে? ভেজাল আছে। এই জন্য শিয়াদের মধ্যে, পৃথিবীতে কোন শিয়াদের ভিতরে, রাফিজিদের মধ্যে কোন ওলি পাবেন না আপনি। আপনি দেখান ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক, হাসানি, হুসাইনি আহলে সুন্নাত ওয়াল জামাত, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমরি, সঞ্জরি আহলে সুন্নাত ওয়াল জামাত, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আজম, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই। আপনি খারেজি, একদল আছে খারেজি, তারা বলে আবার আলী গাদ্দার। আসতে হলো কেন? জোরে বলেন। এই খারিজিরা হযরত আলীকে শহীদ করেছে। আল্লাহর নবী বলেন খারিজিরা জাহান্নামের কুকুর। আর একদল আছে নাসিবি। এই নাসিবি কারা? তারা আহলে বাইত রাসূলের দুর্নাম করত। আহলে বাইত রাসূলের দুর্নাম করতে যাইয়া রাফির নাসিবিরা একটা হাদিস বানাইলো, ওরে ফাতেমার কবরে এই যে আবু যর কবরে নামছে, আবু যর কবরে যাইয়া বলতেছে, কবর রে তুমি কি চিনো তোমার কবরের মধ্যে কারে নামাইলাম? তিনি নবীজির বেটি ফাতেমা। কবর কয় আমি নবীর বেটি চিনি না। কি কথা বলছেন নাই? এরা নাসিবিরা হাদিস বানাইছে। নবী কয়, কবর কয় আমি নবীর বেটির চিনি না। এরপরে কবরকে বলা হলো কবর। তুমি জানো আলীর স্ত্রীকে কবরে নামানো হলো, আলীরও চিনি না। হাসান হুসেনের মারে কবরে নামানো হলো, হাসান হুসেনটাও আমি চিনি না, আমি চিনি আমল। দেখেন কত সুন্দর করে নাসিবের একটা হাদিস বানায়া বাজারে সাইডে দিয়েছে। কথা কন না কেন? ঠিক কিনা? এটা আহলে বাইত বিদ্বেষী নাসিবি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা হক এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের স্থান। আহলে বাইতে রাসূল আমাদের ঈমান, আর সাহাবীরা হলো ভালোবাসার জায়গা। কি কথা বলেন ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সুন্নিরাই হক। তার বাস্তব প্রমাণ খাজা বাবা আজমেরি, তার বাস্তব প্রমাণ মুজাদ্দিদ আল ফসানি, তার বাস্তব প্রমাণ হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণ আকীদা বিশুদ্ধ না হইলে তাদের ভিতর থেকে কারামত প্রকাশ পায় না, আর আকীদা বিশুদ্ধ না হলে ওলি হওয়া যায় না। বুঝতে কি কোনো অসুবিধা হবে? খাল ভালো করে বুঝে যাবেন। আর এক দল আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদা কি জানেন? বলতেছি এবার। মুতাজিলারা বলে যে আল্লাহ খায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, তা আমার দোষ কি? আমি জেনা করি আল্লাহ করায়, অকাম করি আল্লাহ করায়, মিথ্যা বলায় আল্লাহ করায়, চুরি করি আল্লাহ করায়। কি বুঝলেন আপনারা? মুতাজিলা, মুতাজিলা যারা বলেন এরা খারাপ। কথা কন না, এরা খারাপ। ডান্ট মাইন্ড। আমার দেশের কিছু বাউল শ্রেণী, ও ইমানও বুঝে না, আকীদাও বুঝে না, ও নিজে মুতাজিলা হয়ে গেছে, নিজেও জানে না। এটা গান গায়, এই তুমি চালাও, তুমি নাচাও, আমি নাচি, ফুতুলের কি দোষ? এই কি কথা কন না কে? মুতাজিলা যারা বলেন কি? মুতাজিলা আকীদা, দাওরাত সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাকে দিন বুঝে দিতে হবে। মুতাজিলারা এই আমাদের দেশের বাউলদের ভিতরে মুতাজিলার আকীদা ঢুকছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ভালো করে বুঝে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একবারে পরিশুদ্ধ, বিশুদ্ধ, একবারে ফ্রেশ। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নাই। বলতেছি ভালো করে শুনেন। এই মুতাজিলারা এই আকীদা গ্রহণ করলো। তারা বললো আমাদের দোষ কি? চুরি করাইলে আল্লাহ করায়,
তো এক সোরে চুরি করতে গেছে, গ্যারাস্ত ধরে কায়দা মতো ফিরাই দিচ্ছে। ওই সোরে হলো মুতাজেলা। সোরে কয় এই গ্যারাস্ত ফিডেও কে লেগে ফিডে না, তুই চুরি করতেছিস, তোর সুমামু বেটা। আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি চুরি করতেছি আল্লাহর হুকুমই গেছি। সোরে দলিল দিছে, আমি গ্যারাস্ত আরো ফিডাইতেছি, কায়দা মতো কেনে দিতেছে, কারো ফিডেও কে লেগে ফিডাইতেছি, বুঝোস না আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে আর আমার ফিডাইতে দিছে। এবার মুতাজিলা যে ভ্রান্ত, এ সোর ফিডা নিতে বুঝে যান, এত বেশি দলিল লাগবে না, সোর ফিডা নিতে বুঝে যান যে এ দল ভ্রান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ। কথা বলে ঠিক না বেটি? কষ্ট আরেক দল আছে আমিন, আছে না? এরা কিন্তু মেড ইন সৌদি না, বর্তমান মক্কা মদিনাতে আমিন জোরে বলে, তারা কিন্তু শাফিঈ। আর বাংলাদেশে যেগুলি আমিন, এরা লা মাযহাবী, এরা কোনো মাযহাবী নেই, এরা কোনো ফিকা মানে না, কোনো দলের ভিতরে নাই, এটা হলো বেদল্যা ভেজাল্যা। কি কথা কর না কে? এটা ভেজাল্যা। কেমনে ভেজাল্যা দেখেন এদের আকীদা। এদের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, তার বাবা মা কাফের, বুঝেন? আল্লাহ নবীর বাবা মারে কাফের বলিয়া জাহান্নামে মনে করিয়া 1000 বছর সেজদা দিল, কাজ হবে না। কত বড় মারাত্মক আকীদা, আপনি একটু চিন্তা করেন তো। আচ্ছা, আপনি আমার কাছে এসে বললেন ফরিদ হিসেবে আপনার বাপে গরু চোর, আমি আপনার সুমামু, আদর করবো, বইতে দিয়ে চা খাওয়ামু, তারপরে বৈরব থেকে সুন্দর করে মিষ্টি আনিয়ে খুব কায়দা করে আপনাকে বহি মুই দিয়ে খাওয়ামু, ফল আনবো। হ্যাঁ, তারপর ডাইনিকে চলে গেছে, শামসুর কুবাই চলে গেছে। আপনার অধিক দরকার নাই তো, অত বেশি দরকার নাই, বুঝছে যান। তা আপনি আমার বাপেরই বলেন ফরিদ সাহেব আপনার বাপ গরুছো, তা আমি যেমন আপনার সুমাবো না, ঠিক রাহমাতুল লিল আলামিন যেই নসল দিয়ে পৃথিবীতে আসছে, ওই নসলকে যারা জাহান্নামী মনে করবে, আল্লাহর কসম আমরা তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। কথা বলেন ঠিক না? ভেজাল কেমনে ঢুকছে দেখছেন নি? টুপির ভিতর দিয়েছি, জুব্বার ভিতর দিয়ে চলিয়েছে। হ্যাঁ, জুব্বা ছাড়ে না, বাপরে মা বাবা মাঝে মধ্যে দেখি জুতা পাইতেও নামাজ পড়ে। কি নামাজের চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে। হাদিসে বৈধতা আছে, সহিয়া দিছে আছে, সহিয়া দিছে দাঁড়ায় মতন না আছে, তা হেডে মতস না কেড়ে। কত বড় দুষ্ট চিন্তা করে দেখছে ফাজিল। এর লেগে তো হেগার ওই শায়েখরা আমিররা সৌদি আরবে 15টা 20টা 25টা 30টা করে বিয়ে করে। আমি চিন্তা করি এটি মানুষ না গরু না পাড়া কোনটা? হ্যাঁ, এত বৌদি একটা মানুষ করেটা কি? আমরা তো একটা জ্বালাই বাসি। বাপরে বাপরে, ঠেলা এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে, এদিক দিয়ে ঠেলে। বাংলাদেশের বেডি করে পাল্লায় পড়লেন গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। এই কথা কর না কেন? আমরা বেডিরা খুশি হয়ে গেছে না হুজুর, ঠিক আছে। আমরা দেশের বেডি করে পাল্লায় পড়লে ও বিয়ে করে গোষ্ঠী উদ্ধার করে দিত। গোলামের পুত্র বিয়ে করে দিচ্ছে তারা। বুড়িগঙ্গার পানির ভিতরে দলে দলে সুবাই তো তোর গোসল করাইলো আজকে। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহর আইন অনুযায়ী বিয়ে কয়টা? মাসনা সুলাসা রুবা। সূরা নিসার 3 নম্বর আয়াত এবং তার তাফসীর করে দেখবেন। পৃথিবীর সব তাফসীর করে দেখবেন, আমি কোন তাফসীরের নাম বললাম না, পৃথিবীর সব তাফসীর করে দেখবেন। মাসনা সুলাসা রুবা, সূরা নিসার 3 নম্বর আয়াতে
আল্লাহ বলছেন যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো। তো কেমন বড় বউ একটু বুড়া বুড়া হয়ে গেছে দিয়ে ছোটটা একটু জোয়ান জোয়ান দিয়ে হ্যাঁ তাহলে খালি মার্কেটে যাবা উস্কা খাবা ফুচকা খাবা তা চলতো না। দোনোটারে লয়ে উস্কা ফুচকা খাবা, সারোটারে এক লোক গেলে উস্কা ফুচকা খাবা। আমরা দেশে তো ফুচকার মার্কেট বিরাট, পুরো মার্কেট। স্বামী বিদেশ থাকলে তার কোনো কথাই নাই, মেড ইন ফুচকা। আমি নাম দিছি মেড ইন ফুচকা, কি কথা কর না কে মেড ইন ফুচকা ফুচকা ফুচকা। বেরিটা শেয়ার এই হুজুরে আর দাওয়াত দিস নি। তেঁতুল তিতা নিম তিতা তিতা পানের জট তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে 203-এর ঘর। বাংলাদেশে যে দুইটা বিয়ে করছে তার কপালে ঠাডা পড়ছে। এ জীবনে সুখের মুখ কোনোদিন দেখে যেতে পারে নাই। দুনিয়ার থেকে জাহান্নাম কি জিনিস বুঝে গেছে। আপনি যত কিছুই দেন না কেন বড় বউ বাজার তুমি ছোটটারই দেব, ছোটটার কাছে গেলে হ্যাঁ তো বাজার তুমি বড়টারই দেব। হাই 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 একটার মন বড়াইতারি নে, আরে দুটো তিনটে হলে তো গোষ্ঠীর উদ্ধার হয়ে যাবে। বাপরে বাপ, বাংলাদেশের বেটিয়ে তা খুব মনোযোগ দিয়ে আল্লাহর আইন অনুযায়ী একসাথে 4 জন স্ত্রী আপনি রাখতে পারবেন যদি আপনি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। আর যদি সমান অধিকার প্রতিষ্ঠিত করতে না পারেন একটাই ভালো, কিন্তু 5 নম্বর স্ত্রী যদি রাখেন হারাম হবে, 6 নম্বর হারাম হবে। এরপরে যত স্ত্রী গ্রহণ করবেন সব হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা সন্তান হবে সব কয়টাই হারাম জাদা হবে। কথা কইছি আল্লাহর কোরআন অনুযায়ী করছি। হ্যাঁ তারা এইটা দেখে না খালি বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করো, মাজার ভেঙে ফেলো, আর খালি দেখে 8 টাকার তারাবি কেমনে বানানো যায়, এছাড়া আর কিচ্ছু চোখে দেখে না। কি কথা কন না কেন? এরা আমাদের দেশে নতুন করে ফিতনা বাঁধাইছে। আবার কি কয় জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা যাবে না, এটা শিরক। এদেশে যারা কালেমা নিয়ে ভেজাল বাঁধাইছে আমরা মনে করি এগুলো সব মোসাদের এজেন্ট, সবকটা মোসাদের এজেন্ট বাংলাদেশে এসে ভেজাল বাড়াই দিচ্ছে, ফিতনা সৃষ্টি করে দিচ্ছে, ও কালেমা নিয়ে ভেজাল বাঁধাই দিচ্ছে। আপনি চিন্তা করেন কোথায় হাত দিছে? রসুলের আব্বা আম্মা কাফির এবং জাহান্নামী। এই কথা বলিয়া কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে জান্নাতের আশা করতে পারবেন? কি মনে হয়, কি মনে হয় পারবেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাপাক। আবার বলি প্রত্যেকটা মুশরিক নাপাক। বলে হুজুর কারণ কি? বলি জীবনে কোন মুশরিক জীবনে আপনি দেখেন নাই ওযু করছে, গোসল করছে, বা তারা পাক পবিত্র হয়েছে। তারা পেশাব করেও পানি লয় না, বাথরুম করেও ঠিক মতো পানি খরচা করে না। এরপরে আরও আছে আপনার এই মিলন করে সহবাস করে তো গোসল মশল এগুলোর ধার অনেকে ঠিক মতো ধারেই না। এরপরে আরও কত কিছু আছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল, বিশেষ করে তারা আকীদাগতভাবে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাপাকদের ভিতর থেকে পাক নবীকে আল্লাহ আনতে পারে। হ্যাঁ কথা বলেন না কেন? জোরে বলেন। নাপাকদের দেহের ভিতর থেকে রাসূলকে আল্লাহ আনতে পারে না, কখনোই না, অসম্ভব। রাসূলের আব্বা আম্মা যদি কাফের হয়ে থাকে তাহলে তাদের বিবাহ কিভাবে শুদ্ধ হয়েছে? তাহলে তাদের মিলন কিভাবে শুদ্ধ হয়েছে? তারপরে তাদের জীবন কিভাবে শুদ্ধ হয়েছে? তার পিতামাতা যদি কাফের হয়ে থাকে তাহলে তারা নাপাক ছিল। আর নাপাকি দেহের ভিতর দিয়ে কোনোদিন পাক নবীকে আল্লাহ আনতে পারে না। কথা বলেন না কেন? অসম্ভব। যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, বেঈমান মনে করবে, জাহান্নামী মনে করবে, সবকটা ইহুদিদের এজেন্ট, এগুলি সব মোসাদের দালাল।